হ্যালো বন্ধুরা, আজকে কালী পুজো আর কালী পুজোর সময় তো ভিডিওটা পোস্ট করতে পারলাম না। তো কালী পুজোর মধ্যে ভিডিও পোস্ট করতে পারিনি, তো আজকে আমি ভিডিওটা পোস্ট করে দিলাম তোমাদের সামনে। আর এটা ছিল কালী পুজোর রাত, আর তোমরা দেখতেই পাচ্ছ মানুষের কত ঢল। কালী পুজোর আগের থেকেই মানুষ ঠাকুর দেখছে, কিন্তু আমি প্রত্যেক বছর কালী পুজোর দিনই ঠাকুর দেখতে যাই। আর এটা ছিল বারাসাত কেএনসি রেজিমেন্ট। আর এখানে লাইটিংটা না প্রতি বছর দারুণ করে, দারুণ মানে এত সুন্দর করে লাইটিং দেখে মন ভরে যায়। তো আস্তে আস্তে আমরা লাইটিংগুলো দেখছি। আর কালী পুজোর রাত যে এখন রাত্রির 12টা বাজে, কিছুই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সবে সন্ধ্যে 6টা, কিন্তু এত সুন্দর একটা চমক দেখে তো দারুণ লাগছে। তো এবার আমি ভেতর দিকে যাব, তো চলো প্যান্ডেলটা কেমন হয়েছে সেটা দেখাই। তো দেখো, প্রথমেই ঢুকতে এই প্যান্ডেলটার প্রথমটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করেছে। এবার ভেতর দিকে যাওয়া যাক, চলো ভেতর দিকে দেখো ভেতর দিকে যাচ্ছি। তো ভেতরে ঢুকছি, দেখো ভেতরে যত ঢুকছি আধুনিক যুগের মানে পুরো প্যান্ডেলটা করেছে আধুনিকের মানে এখানে করেছে পুরো বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর এদেরকে নিয়েই পুরো করেছে। দেখো এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ। দেখো পুরো প্যান্ডেলটা এতটাই সুন্দর করেছে, এতে দারুণ লাগছে, প্যান্ডেলটা দেখে সত্যি ভালো লাগছে। আর এই বারাসাত আসতে বেশিক্ষণ সময় লাগে না, দমদম থেকে ট্রেনে করে উঠলেই পুরো বারাসাত নামলেই ওখান থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই এটা আসা যায়। আর ভেতরটা দেখো কতটা সুন্দর, এটা হচ্ছে সতীদাহ প্রথার করে দিয়েছে। তো এটা একটু দেরি করে ভিডিওটা ছাড়তে আমার দেরি হলো। তো তোমরা চাইলে কালকেও দেখতে পারো, প্যান্ডেলটা কালকে অবধি থাকবে পুজোটা। তো দেখো সত্যি কথা, এবার ভেতর দিকে যাওয়া যাক, চলো ঠাকুরটাকে তো দেখতেই হবে। তো ঠাকুরটাকে আমরা দেখতে যাচ্ছি। দেখো ভিতরে কত ভিড়, দেখো দারুণ লাগছে দেখতে। তো দেখো ভেতরটা কতটা সুন্দর, দেখেছো ভিতরে দারুণ লাগছে দেখতে। সব আধুনিক কায়দায় এই মানে প্যান্ডেলটা করেছে। তো চলো এবার আমি আস্তে আস্তে পুরো ঠাকুরের সামনের দিকে যাচ্ছি। দেখো ঠাকুরের সামনের দিকে চলে আসলাম পুরো। দেখো এবার যাওয়া যায় নেক্সট একটা প্যান্ডেলে, সেটা হচ্ছে ব্যায়াম সমিতি। এই ব্যায়াম সমিতিটা পুরোটাই পুকুরের মানে পুকুরটার সামনে, আর মাঝখানে পুকুরটার সামনেই পুরো প্যান্ডেলটা করে। প্যান্ডেলটা দারুণ হয়েছে, মানে দূর থেকে কতটা সুন্দর লাগছে, তো সামনে গেলে কত না ভালো হবে। তো দেখা যাক প্যান্ডেলটার ভিতরে কি আছে। তো এখানে আমরা প্যান্ডেলের মেন জায়গায় চলে এসেছি। তো দেখো এখানে হচ্ছে তার দিয়ে পুরো প্যান্ডেলটা করা রয়েছে। দেখো পুরো মনে হচ্ছে খাঁচার ভিতরে ঢুকছি, এতটাই সুন্দর লাগছে। তো দেখো এখানেও আধুনিক যুগের বিবেকানন্দর রয়েছে, স্ট্যাচু রয়েছে। দেখো পুরো পুকুরের মধ্যে একটা ঝর্ণাও ছিল। তো এখানে রয়েছে একটা শিব ঠাকুরের মূর্তি, দেখো। আর ভেতরটা দেখো কতটা সুন্দর, ওপরটা। এবার হচ্ছে মণ্ডপের দিকে যাচ্ছি, এবার দেখো মণ্ডপের চারিদিকটা কতটা সুন্দর সাজানো, খরচা করেছে প্যান্ডেলটা। এবার হচ্ছে মাকে দেখতে যাচ্ছি। মায়ের এখানে প্রতি বছরই মায়ের এই রকম একটা থিম দেখায়, আর এই রকম একটা মূর্তি প্রতি বছরেই থাকে মায়ের, দক্ষিণেশ্বরের মা। তো এবার চলে আসলাম পাইনিয়ার পার্ক। এই পাইনিয়ার পার্কে এই লাইটিংটা প্রতি বছরে এরকম থাকে, আর সত্যি কথা বলতে লাইটিংটা দেখতে দারুণ লাগে আমার। তা চলো ভেতর দিকে যাওয়া যাক।
প্যান্ডেলের ভিতরটা। তো দূর থেকে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি। ওরও মাঝখানে একটা পুকুর আছে, পুকুরটার সোজা দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে। দেখো এবার যাচ্ছি ভেতর দিকে প্যান্ডেলের। তো দেখো ভিডিও আসলে আমাকে নিজেই করতে হচ্ছিলো, তো লাস্টে আমি একজনকে বললাম তুমি ভিডিওটা ধরো, আমি একটু হাঁটি। তারপরে ভেতর দিকে চলে আসলাম পাইনিয়ার পার্কের ভিতরে। দেখো ভেতর দিকে যত যাচ্ছি তত যেন মন কেড়ে নিচ্ছে, এতটাই সুন্দর জায়গাটা। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কতটাই সুন্দর। দেখো এখন ঠাকুর দেখতে গেলেই সবার হাতে একটা করে ক্যামেরা থাকবেই, তাই না? তো দেখো ভেতর দিকে যাচ্ছি, ভেতরে তো দেখো প্যান্ডেলটা অনেকটাই বড় ছিল, ভেতরে ঢোকার জায়গাটা অনেকটাই বড়, খুব সুন্দর ছিল মানে ভেতরে ঢোকার জায়গাটা। তো দেখো এবার মাকে দেখতে পারবো, মানে ঠাকুরকে দেখতে পারবো। চলো এবার দেখো পুরো ঠাকুরকে দেখা যাচ্ছে। খাবো মণ্ডপের ভিতরে ঢুকে গেলাম, ঠাকুরটাকে দেখবো। তো চলো চলো জাস্ট ডাউন, ওয়াও মানে তারপরে যাচ্ছি দেখো পুরো ভেতর দিকে যাচ্ছি। তো দেখো সব যেহেতু কালী পুজোর রাত, সেখানে সব মন্দিরেই পুজো হচ্ছে দেখা যাচ্ছে, প্রত্যেকটা মন্দিরে পুজো হচ্ছে। আর এটা চলে আসলাম আমি রিজেন্ট, এই রেজিমেন্টের ঠাকুরটা পুরো শুনেছি সোনার দিয়ে হয়েছে, সোনা মানে ঠাকুরের পুরো গা ভর্তি সোনা। তো প্যান্ডেলটা দুঃখের বিষয় প্রথম দিন একটু বন্ধ ছিল, 200 এই বন্ধ ছিল, যেহেতু এত 71 কেজি সোনা পরানো হয়েছে ঠাকুরকে, ওই জন্যে ঠাকুরটা বন্ধ ছিল। তো তারপরে এটা খুলে সিকিউরিটি গার্ড ফার্ড দিয়ে পুলিশ টুলিশ দিয়ে এখন মণ্ডপটা খুলেছে। তো দেখো ভেতরটাও কতটাই সুন্দর, আর ঠাকুর মাকেও কতটাই সুন্দর লাগছে। দেখো পুরো সোনা দিয়ে একদম ভর্তি। দেখো পুরো মুটুক থেকে গলার পর্যন্ত পুরো সোনার, সব ঠাকুরগুলো সোনার, পুরো জিভটাও পর্যন্ত সোনার, সবই সোনা। 71 কেজি সোনা বরানো হয়েছে। দেখো কতটাই সুন্দর, দারুণ লাগছে। ঠিক আছে ভিতরটা দেখো। এবার নেক্সট একটা প্যান্ডেলে চলে যাচ্ছি। এই প্যান্ডেলটা হচ্ছে বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন। এই প্যান্ডেলটা তো দারুণ করেছে, তো খুব সুন্দর প্যান্ডেলটার প্রথম থিমটা দেখেই ভালো লাগছে। এবার চলো ভেতর দিকে যাওয়া যাক। দেখো ভেতর দিকে যাচ্ছি, ভেতর দিকে যেতে যেতে দেখো কতটাই সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো প্যান্ডেলটা দারুণ লাগছে, দারুণ প্রচণ্ড সুন্দর লাগছে। তো চলো ভেতরে যাই আমরা। তো দেখো ভেতরে আরো সুন্দর লাগছে। তো ভেতরটা দেখো কতটাই সুন্দর লাগছে। সব প্যান্ডেলেই বেশি লোকজন বলে ওই জন্য বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, আমরা কিছুক্ষণ ছিলাম তারপরে চলে এসেছি। ভেতরে দেখো কতটাই সুন্দর। লেডিস হয়ে যাচ্ছে। দেখো কতটাই সুন্দর।
দেখো আর মাকেও কতটাই সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, দারুণ। দেখো খুব সুন্দর করেছে ঠাকুরটা, কতটাই সুন্দর লাগছে। এবার চলে যাচ্ছি আবার একটা নেক্সট প্যান্ডেলে, মানে বারাসাতের ওখানেই এই প্যান্ডেলটা। এটা হচ্ছে তরু ছায়া এই প্যান্ডেলটা নাম। তো দেখো প্যান্ডেলটা দারুণ করেছে। তো পুরো বারাসাত আমরা কভার করছি, মানে পুরোটাই দেখেছি। আর দেখেও দেখছি যতগুলো প্যান্ডেল দেখেছি সবকটা প্যান্ডেলই ভালো হয়েছে। দেখো এটা কতটা সুন্দর করেছে। দেখো ভেতরটা কতটাই সুন্দর। সব প্যান্ডেলেই পুজো হচ্ছে। আর এই দেখো মাকেও কতটা পুরো ঢাকের সাজ করেছে, দেখো। আর এই প্যান্ডেলটা ছিল জাগ্রতী সংঘ, এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। দেখো দারুণ দারুণ লাগছে, দারুণ। এতটাই সৌন্দর্য হবে ভাবা যায় না। দেখো ভিতরটা কতটা সুন্দর, আর মাকেও একটা অন্যরকম লুকে লাগছে। দেখো দেখো কতটাই সুন্দর। চলে আসলাম নেক্সট একটা প্যান্ডেল, সেই প্যান্ডেলটা হচ্ছে সন্ধানী। তো প্যান্ডেলটার সামনেই হচ্ছে লাইটিংটা দেখে মনে হচ্ছে প্যান্ডেলটা খুব সুন্দর হবে। তো ভেতরে যাওয়া যাক। তো চলো ভেতরে আমি যাচ্ছি। তো চলো, হ্যাঁ ভেতরে দেখে তোমরা দূর থেকে বুঝে যাচ্ছ এটা কিসের প্যান্ডেল করেছে। এটা মায়াপুরে ইস্কন মন্দির করেছে। তো দেখো প্যান্ডেলটা দূর থেকে দারুণ লাগছে। তো এবার ভেতর দিকটায় যাওয়া যাক, আরও ভিতরে। তো দূর থেকে আমি ছবিটা তুললাম, আর সামনেই দেখো একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে একটা ঝর্ণা তৈরি করেছে। তো দারুণ লাগছে দেখতে প্যান্ডেলটা, এতটাই সুন্দর মায়াপুরে ইস্কন মন্দির করেছে। তো দেখো তো ভিতরে যাওয়া যাক। দেখো মন্দিরটার ভিতরটা তো দারুণ করেছে, কত সুন্দর পুরো একদম করেছে, সত্যি খুব সুন্দর লাগছে। এবার ঠাকুরটাকে দেখা যাক, মাকে। তো মাকেও আরও সুন্দর লাগছে দেখতে, দেখো দূর থেকে কতটাই সুন্দর লাগছে, সত্যি ভালো লাগছে ঠাকুরটা দেখতে। তো দেখো এখানে রয়েছে হচ্ছে রাধা কৃষ্ণ, মানে মায়াপুরে যা যা রয়েছে সেম তাই রয়েছে। তো দেখো এই দেখো এটা চলে আসলাম আর একটা নেক্সট প্যান্ডেল, মানে একটু ছোটোখাটো প্যান্ডেলটা, কিন্তু প্যান্ডেলটা ঘুড়ি লাটাই সব রকম দিয়ে করেছে। তো প্যান্ডেলটা দারুণ লাগছে, ভালো লাগছে, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে বলো, যে প্যান্ডেলগুলো দেখালাম সেই প্যান্ডেলগুলো কেমন হচ্ছে, কেমন হয়েছে। তো দেখো এবার চলে আসলাম নেক্সট একটা প্যান্ডেল। এই প্যান্ডেলটার ভিতরটাও খুব সুন্দর করেছে। ছোট হলে কি হবে, ছোট জিনিস কি ভালো হয় না? হ্যাঁ ছোট জিনিসও সুন্দর হয়। তো দেখো কতটা সুন্দর করেছে, ঘুড়ি লাটাই, মানে আজকালকার বাচ্চাদের যেরকম যা হয় সেই রকম দিয়ে প্যান্ডেলটা করেছে। এটাও করেছে আর একটা সুন্দর প্যান্ডেল, একটু ছোট প্যান্ডেলটা, কিন্তু প্যান্ডেলটা দূর থেকে দারুণ লাগছিল। ভেতরে রয়েছে পুরো কুলো পাখা দিয়ে তৈরি একটা প্যান্ডেল। তো দেখো তোমরা যদি কালকের মধ্যে যাও বারাসাতে, তো তোমরা দেখতে পারবে এটা নবপল্লী আমরা সবাই ক্লাব যাওয়ার পথে এই প্যান্ডেলটা পড়বে 11 নম্বর গেট দিয়ে গেলে। তো দেখো এই প্যান্ডেলটার ভেতরটায় কতটাই সুন্দর দেখেছো, পাখা রয়েছে আরও সুন্দর সুন্দর, মানে প্যান্ডেলগুলো দেখে না সত্যি মনে হচ্ছে মুগ্ধ হয়ে যায়, এতটা সুন্দর। আর এখানে মাকেও একটা অন্যরকম সাজে রাখছে। তো দেখো কতটাই সুন্দর, দারুণ দারুণ। আর এখন মানে যখন আমরা এই প্যান্ডেলে ঢুকেছি তখন বাজে রাত্রে 3টে। দেখো এবার চলে আসলাম দ্বারকা।
এটা আমাদের শেষ প্যান্ডেল ছিল। আর এই প্যান্ডেলটা হয়েছে বারাসাতের শ্রেষ্ঠ প্যান্ডেল। এটা প্রচুর পুরস্কার পেয়ে গেছে প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা এতটাই সুন্দর হয়েছে, দেখো দূর থেকেই কতটা সুন্দর লাগছে ভেতরটা। তো এবার ভিতর দিকে যাওয়া যাক, চলো। তো ভিতর দিকে আমরা চললাম, দেখো ভিতরে যাচ্ছি। ভিতরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু এখানটা দেখো কতটা সুন্দর। আবার কি করবে, প্যান্ডেলটা ছিল দারুণ। তো ভিতরটাও তো দেখো ঠাকুরকে কতটা দুটো রূপে রয়েছে, কৃষ্ণ আর কালী মায়ের রূপে রয়েছে প্যান্ডেল মানে ঠাকুরটা। তো দারুণ রয়েছে, এটা দ্বারকনা করেছে, তোমাদেরকে আগেই দেখিয়েছি প্যান্ডেলটা ঢোকার আগে। আর ভিতরটাও দেখো কত সুন্দর করেছে, ভিতরটা দারুণ, এই দেখো খুব সুন্দর করেছে। তো দেখো এটাই আমাদের অনেক রাত হয়ে গেছে এখন। আমরা যখন এই প্যান্ডেলে ঢুকেছি তখন বাজে রাত্রি হচ্ছে 4টে, ভোর 4টে বাজে। তো ভোরবেলায় প্যান্ডেলটা লাস্ট আমাদের দেখার ছিল। তো ঝাড়বাতিটাও দেখো কতটাই সুন্দর করেছে। তো চলো এবার একটু বাড়ির দিকে ফেরা যাক, চলো আমরা বাড়ির দিকে চলে যাব। প্যান্ডেল আমাদের দেখা শেষ, কালী পুজোর রাতে প্যান্ডেল দারুণ কাটিয়েছি, তাই জন্য তোমাদেরকে এটা শেয়ার করলাম। তো চলো আবার নেক্সট দিন কোথায় গেছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ততক্ষণ কিন্তু ভিডিওটা কিন্তু আমার দেখো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না কেমন লাগলো এই প্যান্ডেলগুলো, কিন্তু দেখো হয়তো আমার মতো তোমরাও অনেকেই দেখেছো এই প্যান্ডেলগুলো। তো চলো এবার নেক্সট তোমাদেরকে কী দেখেছি এর পরের প্যান্ডেল তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।